শ্রেণী আরেকটা রাজনৈতিক দলের নাম নিয়ে যারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে যদি আবার একেবারেই সহজে ক্ষমতায় বসিয়ে দিতে পারে, তাহলে কি হবে? আমাদের 24-এর বিপ্লব, 24-এর অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আমরা কি ব্যর্থতা চাই? এই জন্যই আমরা শঙ্কিত। যদি আমরা বুঝতাম যে তারা স্বাধীনভাবে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করবে, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা এখানে এমন শাসন নীতি প্রণয়ন করবে যেটা এদেশের মানুষের বোধ, বিশ্বাস, ধর্ম, সংস্কৃতির আলোকে হয়, তাহলে আমাদের কোনো শঙ্কার কারণ ছিল না। আমরা দেখছি, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ যে নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। তারা ৭২-এর সংবিধান সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। শুধু তাই না, তারা ৭২-এর সংবিধানের বাইরে আমরা যারা কথা বলছি, আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। ঠিক ঠিক না? তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ শুধু আমাদের আন্দোলনটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। ৭২-এর সংবিধান, যেই সংবিধান আমাদের রাষ্ট্রকে বিভক্ত করেছে, জাতিকে বিভক্ত করেছে, দুর্বল করেছে, ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করেছে, স্বৈরাচারকে এখানে বারবার আসার সুযোগ করে দিয়েছে, আমরা তো সেই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির মতো একটি দল, যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তিনি তো প্রথমে আঘাত করেছিলেন ৭২-এর সংবিধানে, তাই না? ৭২-এর সংবিধানের মূল স্তম্ভ সরিয়ে তিনি সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা পুনঃস্থাপন করেছিলেন। সেই স্থাপন করেছিলেন নতুন ভাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা তিনি নিয়ে এসেছিলেন। সেই জিয়াউর রহমানের দল আসলে তো তারা ভাগ্যবান যে তারা ক্ষমতায় গিয়ে দল গঠন করছে, অনেক দম্ভ দেখায়, আমাদেরকে বলে আমরা নাকি কোনো সময় পার্লামেন্টে যেতে পারি নাই, আমরা আমাদের শক্তি কতটুকু, মেম্বার চেয়ারম্যান হতে পারবো না, এইসব বলে। আমরা বলতে চাই, আমরা ক্ষমতায় গিয়ে দল গঠন করি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলে তিলে জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, প্রতিনিয়ত এটা জনপ্রিয়তা বাড়ছে। আর আপনারা ক্ষমতার দম্ভ দেখেন, ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করতেন, ক্ষমতার বাইরে এসে একটা রাজনৈতিক দল গঠন করে দেখেন জনসমর্থন কতটুকু অর্জন করতে পারেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে কথা বলতো, যে আচরণ করত, যে বক্তব্য দিত, যেভাবে ইসলামপন্থী শক্তিকে আঘাত করত, বিএনপি ঠিক একই ভাষায় ইসলামপন্থীদেরকে আঘাত করছে, একই ভাষায় বক্তব্য দিচ্ছে। শেখ হাসিনা যেমন বলতো বাংলাদেশে মৌলবাদীদের উত্থান সহ্য করা যাবে না, বিএনপির যারা প্রধান তারা বলছেন বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না।